আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব কেমন হবে কবরের জীবন। সুপ্রিয় শ্রোতা, কবরের জীবন হলো মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত মধ্যবর্তী সময়, যাকে আলমে বরজখ বলা হয়। পবিত্র কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআথুন, অর্থাৎ তাদের সামনে বরজখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 100। আয়াত কারিমা স্পষ্ট করেছে, মানুষের কবরস্থ করার পর থেকে কেয়ামত পর্যন্ত এই সময়কালটাকেই আলমে বরজখ বলা হয় বা কবরের জিন্দেগি। এখানে প্রত্যেককে মুনকার নকির ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ভালো বা খারাপ আমল অনুযায়ী কবর প্রশস্ত, আলোকিত বা সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন হবে। বিষয়টি একেবারে স্পষ্ট। যদি ভালো কাজ করে তাহলে তার কবর হবে প্রশস্ত এবং আলোকিত, আলোকময়। আর যদি ভালো কাজ না করতে পারে তাহলে তার কবরটা হবে সংকীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন, যা জান্নাত ও জাহান্নামের একটি অংশ হিসাবে বিবেচিত হবে, যেখানে রূহ ও দেহ উভয় শান্তি বা শাস্তি ভোগ করবে। তার মানে এই কবরের মধ্যেই রূহকে শাস্তিও দেওয়া হতে পারে, অথবা সে অনাদি অনন্তকালের শান্তিও লাভ করতে পারে। সুপ্রিয় শ্রোতা, কেমন হবে কবরের জীবন? আলমে বরজখ মৃত ব্যক্তির সাথে কিরূপ আচরণ করা হবে, হাদিসে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ এসেছে। কবরের জীবনের প্রথম ধাপ হলো ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা তার কাছে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তাদের একজনকে মুনকার, আরেকজনকে নকির বলা হয়। সুনানে তিরমিজি হাদিস 1071। সুতরাং আমরা পরিচয় পেলাম, যারা কবরস্থ করার পর সর্বপ্রথম ওই মৃত ব্যক্তির কাছে এসে তাকে বসাবেন, তাদের একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। কবরে প্রত্যেকটি মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। প্রশ্ন তিনটি একেবারে সহজ। বলা হবে যে, মার রব্বুকা ও মা দীনুকা ও মান নাবিয়ুক, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। এই তিনটি প্রশ্ন তাদের প্রত্যেককেই করা হবে। সে ভালো মানুষ হোক অথবা মন্দ মানুষ হোক, সে নেককার বান্দা হোক অথবা বদ বান্দা হোক, এই তিনটি প্রশ্ন নেককার বান্দাকেও করা হবে, বদকার বান্দাকেও করা হবে। নেককার বান্দাকে যখন প্রশ্ন করা হবে আমার রব্বুক, তোমার রবকে, তখন সে বলবে রব্বি আল্লাহ। যখন তাকে প্রশ্ন করা হবে আমার দিনুক, তোমার ধর্ম কি, তখন সে বলবে দিনই আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর যখন তাকে বলা হবে আমার নবিয়ুক, তোমার নবীকে, তখন সে বলবে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই কথা বলার সাথে সাথে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এছাড়া তার জন্য করা হবে জান্নাতের দিকে একটি দরজা, যেখানে সেই দরজাটা খুলে দেওয়া হবে, ফলে তার দিকে জান্নাতের কোমল হাওয়া এবং সুগন্ধি আসতে থাকবে। সুপ্রিয় শ্রোতা, এটা হলো নেককার বান্দাদের জন্য আল্লাহর মহা পুরস্কার। তিনি যখন তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিবেন, তখন তিনি জান্নাতের আবহ তিনি পেয়ে যাবেন, সুগন্ধি পাবেন এবং জান্নাতের সাথে তার দরজা খুলে দেওয়া হবে এবং তার জন্য বিভিন্ন রকমের জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা ইত্যাদির ব্যবস্থা করা হবে। পক্ষান্তরে পাপী, গুনাহগার ও অবিশ্বাসীদের যখন প্রশ্ন করা হবে, যখন তাদেরকে বলা হবে মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুক, প্রতিটি প্রশ্নের উত্তরে সে বলবে হায় আফসোস, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন মহান রবের নির্দেশনা অনুযায়ী তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে, তার জন্য কবর হতে জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। তখন সেই জাহান্নামের উত্তাপ তার কবরে আসতে থাকবে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াম ওয়া আশিয়া, অর্থাৎ সকাল ও সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সামনে। সূরা মুমিন আয়াত 46। আল্লামা তাফতাজানির মতে আয়াতটি কবরের আযাবের সাথে সম্পর্কিত। তার মানে আল্লাহ তাআলা যে বলেছেন সকাল ও সন্ধ্যায় তাদের উপস্থিত করা হবে আগুনের সামনে, এটি হলো তার ওই কবরের জিন্দেগির কথা, আলমে বরজখের কথা, যেখানে সে কবর থেকেই জাহান্নামের শাস্তি ভোগ করবে। যে কথাটি সরল
আকাইদ নাফাসিয়া পৃষ্ঠা 94-তে এসেছে। এছাড়া তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে তার এক দিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। অতঃপর তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হবে যার হাতে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড়ও ধুলায় পরিণত হয়ে যাবে। আর সেই ফেরেশতা এই হাতুড়ি দিয়ে থাকে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে, আর সে আঘাতের চোটে এত বিকট শব্দে চিৎকার করে যা মানুষ ও জিন ব্যতীত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত সৃষ্টিজীব শুনতে পায়। আঘাতের সঙ্গে সে মাটির সাথে মিশে যাবে আর তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হবে। এভাবে তাকে বারবার শাস্তি দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছেন। নবীজি বলেছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। অর্থাৎ কবর হলো জান্নাতের বাগানসমূহের একটি বাগান এবং জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত। সুনানে তিরমিজি হাদিস 2460। এই হাদিস তারা স্পষ্ট যে কারো জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য কবর হবে জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ। কেউ যদি ভালো কাজ করে তাহলে সেই ব্যক্তি কবরে বসে জান্নাতের সকল নাজ নেয়ামত ভোগ করবে। আর যদি কার কপাল মন্দ হয়, নসিব মন্দ হয় এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে না পারে তাহলে তার জন্য জাহান্নামের আগুন সেই কবরের মধ্যে নিয়োজিত হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন কোনো ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে ভয়াবহ হতে পারে। সুনানে তিরমিজি হাদিস 2308। সুপ্রিয় শ্রোতা, কবর অত্যন্ত ভয়ানক জায়গা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, কবর হলো প্রথম স্টেশন। কেউ যদি এই স্টেশনে মাপ পেয়ে যায় তাহলে তার সব জায়গায় সহজ হয়ে যাবে, আর যদি এই স্টেশনে সে ধরা পড়ে যায় তাহলে তার জন্য সমস্ত স্টেশন কঠিন হয়ে যাবে এবং তার জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরের আযাব থেকে বাঁচতে হলে বেশি বেশি করে দান করো, কারণ কবরের আযাবকে নিবৃত্ত করার জন্য দান হলো সবচেয়ে উত্তম জিনিস। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচার জন্য মানুষকে অনেকগুলো আমল শিখিয়েছেন। এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে বলেছেন। যদি কেউ কবরের আযাব থেকে মুক্তি পেতে চায় সেই জন্য প্রত্যেক নামাজের পরে তাশাহুদের মধ্যে বসে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর পরের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই। সহিহ মুসলিম হাদিস 1211। সুপ্রিয় শ্রোতা, কেমন হবে কবরের জীবন? আমরা শুনতে পেলাম যে কোনো মানুষ যদি তাকে কবরস্থ করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই কবরের বসে ওই মানুষটি তার আত্মীয় স্বজন যে হাঁটতেছে সেই জুতার শব্দ পর্যন্ত শুনতে পারে এবং সেই শব্দের জন্য তিনি বেকারার হয়ে থাকেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমার ভাইকে কিছুক্ষণ পর প্রশ্ন করা হবে, অতএব তোমরা তার জন্য দোয়া করতে থাকো। আমরা যেন আমাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করি এবং তাদের জন্য কবরের আযাব থেকে নিষ্কৃতির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। আমরা নিজেরও যেন আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে নিষ্কৃতির জন্য মুক্তি চাই এবং সেই কাজগুলো করি যেই কাজগুলোর মধ্য দিয়ে কবরের আযাব থেকে আমরা মুক্তি পেতে পারবো। আমরা বেশি বেশি করে যেন আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।